মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর আ বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় জাহেলি যুগে মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো, আ বা মাতম করা হতো। এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। ইরান যুদ্ধ সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। আ একজন ঈমানদার কখনোই যুদ্ধ প্রত্যাশা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো।" আমরা নিরাপত্তা কামনা করব, কোনো অশান্তির যুদ্ধ আমরা চাইব না। এমনকি শত্রুপক্ষের সাথেও যুদ্ধ আমরা আ উম আ আল্লাহর কাছে চেয়ে নিব না। হ্যাঁ, যুদ্ধ যদি আমাদের উপরে তারা চাপিয়ে দেয় বা যুদ্ধ যদি আমাদের করতেই হয়, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে যখন জিহাদ আখ্যায়িত করার মতো যুদ্ধ হবে, তখন সেই যুদ্ধে শামিল হওয়া সবার জন্য কর্তব্য হবে। অমুসলিমরা যদি মুসলমানদের ভূখণ্ডে আঘাত করে বা ইসলামের শত্রুরা যদি মুসলমানদের উপর আঘাত করে, তখন মুসলমানদের উপরে সে আঘাত প্রতিহত করা তাদের কর্তব্যের অংশ হয়ে যায় এবং সেখানে শামিল হওয়াটা ফরজ হয়ে যায়। কোনো ক্ষেত্রে সেটা ফরজে আইন, সবার জন্য মানাটা ফরজের পর্যায়ে পড়ে যায়। বর্তমানে যেহেতু ইরান যুদ্ধে আমরা একদিকে আমরা দেখতে পাই যে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। অপরদিকে আপনার ইরান একরকম তাদের এই যুদ্ধে একরকম মাজলুমের অবস্থানে আছে। এই যুদ্ধে অন্তত কিছু অজুহাত দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো আসলে কোনো প্রমাণিত কিছু না, এবং এরকম অজুহাত তারা যে কারোর ব্যাপারে দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বহু নজির আছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে এখানে জালেম আর মাজলুম ডিফাইন করা গেলে একজন ইমানদার তিনি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিবেন। এটা হলো অবস্থানগত বিষয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইরানের যে শিয়ারা আছে, আহলে সুন্নাত জামাতের মানুষের সাথে তাদের আদর্শগত পার্থক্যের একটা বড় জায়গা আছে। এর পাশাপাশি আপনার সিরিয়াতে যে হাজার হাজার আহলে সুন্নাত জামাতের সুন্নি মুসলমানদেরকে নিধন করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, অমানবিক অনেক অত্যাচার করা হয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তারা করেছে। অতএব তাদের সে অপকর্ম বা তাদের যে ভুল ভ্রান্ত বিশ্বাস, ইসলাম সম্পর্কে ভুল ধারণা, সেগুলো সম্পর্কে আমাদের আপন জায়গায় সজাগ সতর্ক থাকতে হবে। একই সাথে আমার কারোর সাথে আদর্শিক ভিন্নমত আছে বলে তার প্রতি কোনো জুলুম হলেও আমি তার বিরোধিতা করব বা তার প্রতি জুলুমকে সাপোর্ট করবো, সেটা তো হতে পারে না। এজন্য একজন ইমানদার কখনো জুলুমকে সাপোর্ট করতে পারেন না, বরং তিনি জুলুমের বিরুদ্ধে তার মানসিক অবস্থান থাকবে। এমনকি নিজের শত্রু যদি হয়, অমুসলিমও যদি হয়, সেও যদি জুলুমের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে জুলুমের বিরুদ্ধে ইমানদারের অবস্থান থাকবে। মুআল্লিম বলেছে, হজের একটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মুজদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গায়ের মধ্যে থাকে, তবে কি তার ওয়াজিব হবে? উত্তর হলো হ্যাঁ, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরও মুজদালিফা অবস্থানে মানে আপনার ল্যান্ডে তাকে বা জমিনে নামতে হবে এমন কোনো কথা না। মুজদালিফার মাটিতে সে প্রবেশ করেছে এবং রাত্রি যাপন করেছে, এটুকু যথেষ্ট মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। মেয়েদের জন্য ইসলামী নাশিদ শোনা কি জায়েজ? উত্তর হলো, মৌলিকভাবে মেয়েদের জন্য ইসলামিক নাশিদ শোনা জায়েজ। তবে কোনো বিশেষ পুরুষ শিল্পীর প্রতি যদি আকর্ষণ বোধ করেন কোনো নারী, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শোনা নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। আমি আমার পরিচিত একজনের ছবি যা আমার মোবাইলে ছিল, মোবাইলে একা একা এডিট করে বিকৃত করি। এর দু একজনকে দেখিয়েছি, পরে আবার ডিলিট করে দিয়েছি। এখন এর জন্য কি তার কাছে আমার ক্ষমা চাইতে হবে? প্রথম কথা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এ ধরনের বিকৃতি, সেটা হোক দুষ্টামি করে, এটা আমাদের জন্য আসলে নাজায়েজ। আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করেনি, শরীয়তে জায়েজ করেনি এটা আমাদের জন্য। তবে যেহেতু এখানে ওই ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয়েছে, ব্যাপারটা এরকম না, এজন্য তার কাছে ক্ষমা চাওয়া জরুরি নয়। এরপরে প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরও ঘনীভূত করেছি, আরও বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে। এ জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরও শানিত হয়, আরও বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা, এটা বাড়াতে হবে।
যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঝকঝকে তকতকে ইট পাথরের একটা তথাকথিত সভ্য সমাজ নির্মাণ করতে পারবো, মানুষের মতো মানুষ হয়ে উঠবো না, যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই, অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলবো যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সে দায়িত্বশীলতা, তাদের সে মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল। এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণেই, আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হয়েছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সে মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়। সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকারের সমর্থনে বা প্রত্যক্ষ মদদে কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত। তারপর সে দেশের মানুষকে দেখবেন একেবারে নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম অমুসলিম দেশের বাইরের নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানির সংকট যেটা তৈরি হয়েছে, এর ফলে আমাদের মধ্যে নীতিনৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে সেটা আবারও প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন। বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে, আরও যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিভাবে চলবে, সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারোর মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত আ বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বর্তমান সমাজে যে সিকিউরিটি মানি ব্যবহার করার প্রচলন আছে, এখানে প্রদানকারীর পক্ষ থেকে সাধারণত আপত্তি থাকে না, বরং প্রদানকারী স্বেচ্ছায় এটি দিয়ে থাকেন। তাই এই টাকাকে ঋণ হিসাবে বিবেচিত করলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু এই টাকাকে আমরা আপনার বন্ধক এর জিনিসের মতো মনে করতে পারি যে আমি তার বাসাটা ব্যবহার করছি এবং সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা রেখেছি সেটা অনেকটা বন্ধকের মতো, যে আমি ক্ষতিগ্রস্ত করি তাকে, তাহলে সে এটা দিয়ে ক্ষতিপূরণ নিবে। সেটা যদি হয় তাহলে এটার ব্যবহার করা জায়েজ হয় না। বিষয়টা ওলামা ইকরামের উচ্চতর গবেষণা সাপেক্ষ বিষয়। আমি বিষয়ে কোনো কনক্লুশনে আসলাম না। দুটি দৃষ্টিভঙ্গি আছে এবং দুটি দৃষ্টিভঙ্গির আলোকে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হয়, অপর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা নাজায়েজ হয়। বিষয়টিকে আরও চূড়ান্তভাবে পর্যালোচনা করে আমরা কনক্লুশনে আসার মতো কোনো ডিসিশনে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। ইদ্যত চলাকালে রোগী দেখার জন্য কয়েক দিনের জন্য যেতে পারবেন? রোগী দেখতে যাওয়া এটা এমন কোনো প্রয়োজন না যে প্রয়োজনটা কারণে ইদ্যতের সময় আপনি বাসা বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবেন। সেটি করা জায়েজ নয়। অনিবার্য কোনো কারণ যদি হয় যার কারণে বের হতে হয়, ডাক্তার দেখাতে যেতে হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, এছাড়া উপায় নাই, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। অতএব রোগী দেখার জন্য আপনি বাইরে যাবেন না, প্রয়োজনে ফোনে বা অন্য কোনোভাবে খোঁজখবর নিবেন। এরপরে প্রশ্ন হলো, মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো, মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন তাহলে আর ১-২ শব্দ বাকি আছে এমন হলেও সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনো অনেক দূর বাকি আছে, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। কারণ আপনার দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি। এরপরে প্রশ্ন হলো, আমাদের মহল্লা মসজিদে কোরআনের মজমা নামে একটি অনুষ্ঠান হয়। সেখানে দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কোরআন পাঠ করা হয়। এভাবে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে কি না? প্রথম কথা হলো যে, আপনি কোরআনের মজমা বলতে যেটি বোঝাতে চেয়েছেন বা যেটি বুঝিয়েছেন সেখানে আসলে কি হয় অ্যাকচুয়ালি, সেটা আরও স্পষ্ট করলে আমাদের আপনার পার্টিকুলার প্রশ্ন উত্তর দিতে সহজ হতো। তবে আমরা মৌলিকভাবে আপনাকে বলে রাখি যে গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তালে একসাথে এভাবে সংঘবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াতের কোনো যৌক্তিকতা নেই। কোরআন হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। বরং এরকম তেলাওয়াত বেদাত বা পরিত্যাজ্য বিষয়ে পরিণত হতে পারে। যদি মস্কের জন্য শেখার উদ্দেশ্যে এরকম সবাই একসাথে বলে,
তাহলে সেটা ঠিক আছে। এটা পার্ট অফ ট্রেনিং যদি হয়, শেখার উদ্দেশ্যে যদি হয়, সেটা জায়েজ আছে। অতএব আপনার ওখানে কোন ফরম্যাটে আছে, কিভাবে আছে, এই পুরো জিনিসটা ক্লিয়ার হলে তখন আপনার সেই কোরআনের মজমা নামক যে প্রোগ্রাম হয়ে থাকে সেটা সম্পর্কে আলাদা করে মন্তব্য করা যাবে। এর পরের প্রশ্ন একজন লিখেছেন, আমি ডাক্তার। অনেক সময় ওষুধ কোম্পানি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন খাবারের আয়োজন করে, যেগুলো বিভিন্ন কারণে অ্যাভয়েড করা সম্ভব হয় না। আমি কি সেখানে অংশগ্রহণ করে পরবর্তীতে সেই পরিমাণ টাকা সাদাকা করে দিলে এই খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? আমি ওষুধ বা টেস্টের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই আমি পরামর্শ দেই। উত্তর হলো যে এ ধরনের অনুষ্ঠানে বিশেষ করে যেখানে অ্যাওয়ারনেস অথবা কোনো বিষয় আপনার ডাক্তারদের কাছে স্পষ্ট করা বা মতবিনিময় করার জন্য করলে সেখানে যে আতিথেয়তা, জাস্ট খাবার দেওয়া, এটুকু তো একটা ম্যানার্সের অংশ। এটাকে বিনিময়ের মধ্যে ধরা হবে না, বিধায় এটা জায়েজ আছে। এবং এটার জন্য টাকা পয়সা সৎকার করারও প্রয়োজন নেই। হ্যাঁ, তারা যদি অনেক মূল্যবান গিফট ইত্যাদি দেয়, যেটা তাদের ওষুধ লেখার জন্য একরকম উৎকোচের মতো, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। সুদের টাকা গরিব মিসকিনকে না বলে দেয়া যাবে কিনা? উত্তর হলো, আপনি সুদের টাকা দান করে দিতে হবে। এখন গরিব মিসকিনকে দিলে তারা মনে কষ্ট পেতে পারে, এরকম যদি চিন্তা থেকে না বলে দেন, তাতে জায়েজ হবে। কারণ তার জন্য ভোগ করা তো জায়েজ। অতএব তাকে বলে দেওয়া আবশ্যক নয়। আপনি না বলে দিলেও দায়মুক্ত হবেন। বাড়ির উঠানে কবর দেয়া হয় বাচ্চাকে ২০০১ সালে। এখন এখানে বাড়ি করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত বাচ্চাকে উঠানে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হলো যে অনেক পুরাতন হয়ে যাওয়ার ফলে, যে যতদিন মানে লাশ মাটির নিচে থাকার ফলে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়, এরকম পুরাতন হয়ে গেলে তখন সেখানে বাড়ি করা জায়েজ হবে। মা-বাবা সম্পর্কে মিউজিক সহ গান শোনা যাবে কিনা? উত্তর হলো যে মা-বাবা হোক, দেশাত্মবোধক হোক, অন্য কোনো বিষয় হোক, মিউজিক সহ গান শোনা যাবে না। এমনকি ধর্মীয় কোনো গানও যদি হয়, দ্বীনি কোনো গানও যদি হয়, ধর্মীয় কোনো নসিহত ওয়াজও যদি হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনার ওই কোরআন তেলাওয়াতও শোনা যায় না, সেখানে গান তো অনেক পরের কথা। আমাদের অনেক পুরনো একটা কাচারি ঘর আছে। একসময় এখানে অনেক খারাপ কাজ হতো, মদ জুয়ার আড্ডা হতো। আমরা এখন চাচ্ছি এই ঘরটা মসজিদ বানিয়ে ফেলতে। এই ঘরটা মসজিদ হিসাবে ব্যবহার করতে পারবো কিনা? উত্তর হলো, হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। একসময় খারাপ কাজ হতো দেখে সেটাতে এখন কিছু করা যাবে না, ভালো কিছু করা যাবে না এমন না, বরং ভালো কিছু করাটাই হলো ওইটার জন্য সবচাইতে বড় কাফফারা। তবে হ্যাঁ, এই কাছারি ঘর যেটা বলছেন, এটার যে যৌথ মালিকানা আছে, সেখানে সবার কনসার্নটা গুরুত্বপূর্ণ, যে আপনি এটাকে মসজিদে নির্ধারণ করবেন। মসজিদে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সবাই একমত কিনা, বলপূর্বক কারোর অধিকার নষ্ট করে করছেন কিনা, এটা কী উদ্দেশ্যে করা হয়েছে, সে উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে করতে গেলে সবার সম্মতি আছে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন হলো, আমি গেল রমজানে ইতিকাফে বসেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে 10 দিন পূরণ করতে পারিনি। 7 দিনের মাথায় বাড়িতে চলে আসছিলাম। এখন আমার করণীয় কি? কেউ বলছেন এখন আমার আবার 10 দিন কাফফারা হিসাবে ইতিকাফ করতে হবে। সঠিক বিষয়টা জানাবেন প্লিজ। আ এর উত্তর হলো যে, একদিনের ইতিকাফ মূলত ভাঙছে যে দিনটাতে আপনি বের হয়েছেন। অতএব ওই দিন ইতিকাফ করলেই আপনার চলবে। তবে পুরো 10 দিনের যদি পুরো ইতিকাফ করতে পারেন, সেটা উত্তম হবে। সেটা বলার অপেক্ষা রাখে না। এরপরে প্রশ্ন হলো, শুনেছি জুমার আজানের পর কেনাবেচা নিষেধ। এর দ্বারা কোন আজান উদ্দেশ্য? প্রথম আজান নাকি দ্বিতীয় আজান? উত্তর হলো, দ্বিতীয় আজানের পর কেনাবেচা নিষেধ, এটা সর্বসম্মতিক্রমে। আর অনেক উলামা ইকরামের মতে প্রথম আজানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, অর্থাৎ প্রথম আজানের পরেও কেনাবেচা করা জায়েজ নয়। তবে এটাতে সবাই একমত নয়, এটা একদল উলামাদের মত। হানাফি ফকিহগণের মতে প্রথম আজানের ক্ষেত্রেও এক বিধান প্রযোজ্য হবে। আর এর বাইরে অন্যান্য ওলামাদের মতে দ্বিতীয় আজান থেকে মূলত এটি প্রযোজ্য হবে। কারণ আয়াতের যে ব্যাপকতা, হানাফি মাযহাব অনুযায়ী আয়াতের যে ব্যাপকতা, এটা সব আজানকে শামিল করে। আর যারা বলেন যে দ্বিতীয় আজান থেকে প্রযোজ্য হবে, তাদের বক্তব্য হলো যে মূলত প্রথম আজানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না এবং আয়াত নাযিল হওয়ার সময় ছিল না। দ্বিতীয় আজানটা ছিল, বিধায় দ্বিতীয় আজানটাই হলো এখানে উদ্দেশ্য। প্রথম আজানটা যেহেতু পরবর্তীতে যুক্ত হয়েছে, বিধায় ওইটার জন্য এটি প্রযোজ্য হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। রাজনীতিবিদদের সমালোচনা কি গীবত হিসাবে গণ্য হবে? রাজনীতিবিদ হয়ে গেলে তাদের সমালোচনা জায়েজ হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের এমন কোনো কর্মকাণ্ডের সমালোচনা আপনার নিষিদ্ধ গীবতের আওতায় পড়বে না, যেটার ফলে জাতির ক্ষতি হয়। জাতীয় বা আপনার জাতির যে ক্ষতি আছে, তার অবস্থানগত কারণে, তার আচরণগত কারণে
সেটার সমালোচনা করা যাবে। ব্যক্তি হিসাবে তার সমালোচনা যদি আপনি করেন, যেটা আসলে কোনো জাতীয় বিষয় না বা যেটার সাথে তার রাজনীতিবিদের কোনো সম্পর্ক নাই, মানুষ হিসাবে মানুষের ভালো মন্দ থাকে, সেটা সমালোচনা করেন, সেটা অবশ্যই অন্য দোষটা গীবতের মতো গীবত হবে এবং নিষিদ্ধ হবে। প্রকাশ্যে সে কোনো অপরাধ করেছে বা এমন কিছু করেছে যেখানেতে সামাজিক বা জাতীয় স্বার্থ জড়িত আছে, তখন সেটার সমালোচনা করা, সেটার সে দোষের কথা বলা, সে ত্রুটির কথা বলা, এটা সন্দেহভাবে জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন হলো, জামাতা কি সৎ শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? উত্তর হলো না, জামাতা সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারবে না। আপন শাশুড়ির সাথে শুধু দেখা করতে পারবে। শ্বশুরের অন্য কোনো স্ত্রীর সাথে জামাতা দেখা করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, দুখুল মসজিদ কি সূর্য ডুবার সময় পড়া যাবে? উত্তর হলো না। সূর্য ওঠা, সূর্য ডুবা এই সময়গুলোতে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিধায় এই সময় দুখুল মসজিদে নামাজ পড়া যাবে না। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। সালাম আপনি দিতে পারবেন মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, এই সময়গুলোতে মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া মৌলিকভাবে জায়েজ। আমি একটি মসজিদে তারাবি পড়িয়েছি। তারাবি শেষে মসজিদের সভাপতি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আপনারা সবাই হাফেজ সাহেবকে দান করুন। পরে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে দেওয়া হয়। এখন আমার দ্বিধা হচ্ছে, এভাবে দানের ঘোষণা দিয়ে যে টাকা তোলা হয়েছে তা আমার জন্য জায়েজ হবে কিনা। প্রথম কথা হলো যে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত শোনানো হয়, এটার বিনিময় গ্রহণ করা ওলামায়ে কেরামের মতে জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে এইভাবে ইমামের জন্য মানুষের কাছ থেকে ইমামকে দান করেন বলে টাকা তোলা খুবই অপমানকর একটি পদ্ধতি। ইমাম সাহেবদের উচিত এই বিষয়গুলোতে আরও মসজিদ কমিটির লোকদের উচিত, দায়িত্বশীলদের উচিত এই বিষয়গুলোতে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বে করিম আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বে করিমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।